আমি এটাই ভাবছি যে এই বাড়িটা বিক্রি করে দিই। এই বাড়িটা বিক্রি করা যাবে না মা, কেননা প্রপার্টি বিক্রি করার জন্য তাদের প্রত্যেকের সই দরকার হয় যাদের নামে প্রপার্টি থাকে। হ্যাঁ তো প্রবলেমটা এটাই যে এই বাড়িটার 4 জন অংশীদার। চতুর্থ ভাগ কার? ইনি এনার যে স্ত্রী পুনাতে ছিলেন, এই তৃষা ওনারই সন্তান। শুভা বিপুলের ভুল ক্ষমা তো করে দিল, কিন্তু ওর আসল পরীক্ষা এবার শুরু হয়েছে। আমি তৃষা বলছি। মাই নেম ইজ বিনয় যোশী। হ্যাঁ, ওই প্রপার্টির ব্যাপারে ডিসকাস করা ছিল না? সো টিপিক্যাল। লিসন, আমরা কিছু চাইও না তোমার কাছ থেকে, শুধু তুমি অন্তত একবার এখানে এসো, আমাদের সাথে দেখা করো, তারপর তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আমাকে বাঁচাও। ও কাঁদছে কেন? কি হয়েছে? এক মিনিট বলো। আমি যাচ্ছি ফার্ম হাউসে। গীতে! গীতির অজান্তে করে ফেলা ভুল শুভম আর নন্দার জীবনে ঝড় নিয়ে এলো। গীতি এখানেই আছে আমাদের গীতি। গীতি গীতি দেখো না, গীতি দেখা। তুমি বুঝতে পারছো আমাদের মেয়ের শরীরে যে চিহ্নগুলো রয়েছে, আমাদের মেয়ের সঙ্গে কি হয়েছে? জেসি ছাড়ো আমাকে, ছাড়ো, বাঁচাও, ছাড়ো আমাকে, ছাড়ো। গীতি, 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 মা আমি। গীতি ছেড়ে দাও, জেসি ছেড়ে দাও আমাকে। গীতি, গীতি, গীতি চোখ খোল, দেখ দেখ তোর মা এখানে। মা, মা, কেউ কিছু করবে না। গীতি তুই শান্ত হ। কথা শোনো গীতি, গীতি কথা শোনো। গীতি, গীতি, বাবা এসেছে, দেখো একবার তাকিয়ে দিকে, একবার তাকাও। ছাড়ো গীতি, গীতি, গীতি তুই বাড়িতে আছিস? দেখ, এই তো মা, মা, এই তো মা, মা। গীতি কথা শোনো, দেখো একবার এইদিকে তাকাও তুমি। গীতিকা, গীতিকা, গীতি তুই বাড়িতে আছিস, তোর কিচ্ছু হবে না। পুরোহিত মশাই। হ্যাঁ ঠিক আছে মা, সব জোগাড় হয়ে গেছে। লোকজন এখনই চলে আসবে। সব রেডি? হ্যাঁ হ্যাঁ, করে নে ওটা। আচ্ছা মা, আমি ওই তৃষাকে ফোন করে দিয়েছি। আর ও কি বিনি, আমার এতবার বারণ করা সত্ত্বেও তুই আবার তৃষার সাথে কথা বলেছিস? লোক আছে বাড়িতে। মা, আমি ওকে বলেছিলাম ফোন করতে, আর আমি এটাও বলেছি যে ও যখন আসবে এখানেই যেন থাকে। কেন কেন তোমরা ওকে ডাকতে চাইছো? তোমরা কেন বুঝতে পারছো না? ওর ইন্টারেস্ট শুধুমাত্র আমাদের প্রপার্টির ওপর। আরে পয়সা বার করতে চাই আমাদের থেকে। মা, তোমার বাবাও ওকে সম্পত্তির অংশীদার করে গেছেন। এই জন্য এই বাড়িতে, সম্পত্তিতে, পয়সায় আমাদের যতটা অধিকার আছে ওরও ততটা আছে। হ্যাঁ, তাহলে তো ধারের ওপরেও অধিকার থাকবে, তাই না? বলো ওকে সব ধার শোধ করে দিতে। বিনি, আমরা কোর্টে কেস করে দিচ্ছি। আমরা তৃষার নাম বিল থেকে বাদ দিয়ে দিচ্ছি। তোর মাথা খারাপ হয়ে গেছে? এরকম ভাবে হয় না। কেন হয় না? আরে কোর্টে এত কেস আসে। শোন, আমাদের কোর্টে শুধু এইটুকু প্রুফ করতে হবে যে উইল লেখার সময় বাবার মানসিক অবস্থা ঠিক ছিল না।
চুপ করো বসু, আর একটা কথাও বলবে না। মা, কেন বলবো না? কিসের জন্য বলবো না? যার জন্য তুমি বাড়ি ছেড়ে গেলে আর তারই মেয়েকে তুমি বাড়িতে ডেকে আনছো। হ্যাঁ, কারণ এই বাড়িটা যতটা তোমার বাবার, ঠিক ততটাই ওর বাবারও। আর তোমার তোমার কি সম্পর্ক তার সাথে? বলো মা, কি সম্পর্ক তোমার ওই মেয়েটার সাথে? বলো আমাকে, তোমার কি সম্পর্ক ওই মেয়েটার সাথে? ও বিপুলের মেয়ে, আর বিপুল আমার স্বামী ছিলেন। আর এই সম্পর্কটা আমি তৈরি করিনি মা, কিন্তু সম্পর্ক তো সম্পর্কই হয়। ঠিক আছে, তাহলে তুমি ওর সাথেই সম্পর্ক রাখো, কিন্তু তার জন্য তোমার নিজের মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। বসু, ছাড়ো, বসু। মা, ব্যাস 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 ব্যাস, আজকে নয় মা, আজ নয়। শুনুন, একটা কথা বলুন, ওর সাথে ঠিক কি হয়েছে? ও, এটা তো আমরাও জানি না। আমাদের মনে হয় যে ওই, দেখুন, আমাকে সব কথা খুলে বলুন। আমরাও ঠিক জানি না। আমার মেয়ে তো ক্যাম্পের জন্য গেছিল, তারপর একটা ফোন এলো। সে বলল যে কোনো ছেলে এসে গীতিকে নিজের সাথে নিয়ে গেছে। আমরা গেলাম সেখানে, আমরা গীতিকে এই অবস্থায় পেলাম। আপনি বলতে পারেন আমাদের ওই ছেলেটার সঙ্গে কিছু করেনি তো? এর জন্য তো প্রপার মেডিকেল এক্সামিনেশন করতে হবে, আর এটা পুলিশ কেসও হতে পারে। আর এভাবেই আমার কিছু বলে দেওয়া ঠিক হবে না, ইউনো। দেখুন, আমরা ভীষণ চিন্তায় আছি। মেডিকেল টেস্ট তো করে নেব, হয়ে যাবে। আপনি বলুন, আপনার কি মনে হয়? এখন তো ওর এই অবস্থা দেখে মনে হচ্ছে যে ও ভীষণ বড় মানসিক আঘাত পেয়েছে। আর সাধারণত এই অবস্থা মেয়েদের তখন হয় যখন এদের কেউ ফিজিক্যাল অ্যাবিউজ করে বা ওদের সাথে কেউ জোর করার চেষ্টা করে। যাই হোক, এটা হলো আমার জাস্ট পার্সোনাল ওপিনিয়ন। আমি ব্লাড প্রেশার চেক করেছি, সবকিছু নর্মাল আছে, চিন্তা করার কিছু নেই। আপনারা ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসুন মেডিকেল টেস্টের জন্য, না হলে কোর্ট কেসের জন্য অনেক দেরি হয়ে যাবে। আমি হসপিটালে গিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি, আপনারা তাড়াতাড়ি ওকে নিয়ে আসুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, ও একদম ঠিক হয়ে যাবে। ওকে? জল। থ্যাংক ইউ। তুই এইসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করিস না তো, যে ভাই বোনের বাড়িতে এসে জল খেতে নেই এইসব? আমি জাস্ট জিজ্ঞেস করছি। তুই কেন এলি বিনি? তোর মনে আছে ছোটবেলায় তুই আমাকে লেবুর শরবত করে খাওয়াতিস? স্কোপ আছে আজকে কোনো? মজা করছিস? এখানে তুই লেবু জল খেতে এসেছিস? এটা কি কথা? তুই মা আর আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে এলি, এটাও তো কোনো কথা নয়। দেখ, শোন, দেখ, উনি আমাদের মা। এটা অনেক বড় সম্পর্ক।
তুই ওনাকে বলে এলি যে কোনো সম্পর্ক রাখবি না ওনার সাথে। দিস ইজ নট ডান। তুই হয়তো জানিস না যে মা পরে কত কেঁদেছে। আর একটা কথা তুই জেনে রাখ, সে তৃষা হোক আর যেই হোক, যে কেউ হোক, এই সম্পর্ক থেকে বড় হতে পারে না। মানে তুই ওনার সাথে একমত না, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু আমার এটা মনে হয়েছে যে তোর ওই কথাটা বলা উচিত হয়নি। বিনি, আমি ওটা রাগের মাথায় বলেছি। আই নো দ্যাট। একটা কাজ করা যাক, মায়ের সাথে একবার কথা বলে নে। চলাই এখন থাক। এখন আবার বাড়ি যাব, আবার তৃষার কথা হবে, আর তারপর সেই তর্ক হবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি। তৃষা যখন এখানে আসবে তোকে আমাদের সাথে থাকতে হবে। কেন? বোঝ, শোন, আমাদের মধ্যে কেউ চেনে না ওকে। ও কিরকম, উই ডোন্ট নো এনিথিং, রাইট? একটা মেয়ে বাইরে থেকে আসছে আর ওর সামনে আমাদের তো দেখাতেই হবে যে আমরা একসাথে আছি। ওর সামনে আমরা কখনোই আমাদের দুর্বলতা দেখাবো না। হ্যাঁ হ্যাঁ, তো যখন ও আসবে তখন তুই ওই বাড়িতেই আমার আর মায়ের সাথে ওখানেই থাকবি। দিদি, দিদি কিছু বল না। দিদি, যদি আমি তোকে কিছু জিজ্ঞেস করি তুই মাকে বলে দিবি? হ্যাঁ। দেখ, যদি তুই বলে দিস না তাহলে আমিও বলে দেবো যে তুই পড়ার নাম করে ভিডিও গেম খেলতে চাস। দেখ, তুই না বেশি বডিগার্ড হওয়ার চেষ্টা করিস না, না হলে এক থাপ্পড় দেবো তোকে। তাড়াতাড়ি আসবি, হ্যাঁ? নাহলে কিন্তু আমি চলে আসবো ওখানে ঝগড়া করতে। হ্যাঁ। প্লিজ মাকে বলিস না আমি কলেজে সিঙ্গিং কম্পিটিশনে পার্ট নিচ্ছি। প্লিজ বলিস না। আমি মায়ের কাছে তোর নালিশ করব না, প্লিজ দিদি, প্লিজ প্লিজ। হ্যালো। আরে নন্দাদি, কতক্ষণ ধরে ফোনে চেষ্টা করছে, আপনি ফোন তুলছেন না কেন? সব ঠিক আছে তো? ওই নন্দাদি, আপনি কিছু বলছেন না কেন? ওই কি হয়েছে কিছু বলুন না। নন্দাদি, আমার খুব টেনশন হচ্ছে। কি হয়েছে? হ্যালো আন্টি, আমি ইয়শ বলছি। এখানে জাসি এসে গেছে আর গীতি ওর সাথে চলে গেছে। প্লিজ কল মি ব্যাক, ইটস ভেরি আর্জেন্ট। জাসির সঙ্গে দেখা করবো, ভেতরে আছে। ও কাল গাড়ি নিয়ে একা বেরিয়ে গেছে এখান থেকে ফার্ম হাউসের দিকে। কোন ফার্ম হাউস? গীতি, গীতি কোথায় আছিস তুই? জাসির ফার্ম হাউসে তো, সেটা কোথায় বলো আমাদের, আমরা আসছি। গীতে,
কোথায় খুঁজবো? শুভম, গীতি এখানেই আছে, এখানেই আছে আমাদের গীতি। গীতি, গীতি, দেখো না, গীতি দেখা। এই শোনো, আমি নন্দাদির বাড়ি যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। আরে কিন্তু কেন? জানি না, কিন্তু যেতে হবে। তুমি বাচ্চাদের সামনে রেখো, আমি চলে আসবো, আসছি। আরে বাবলি শোনো তো। নমস্কার। নমস্কার। বাবলি, নন্দাদি, নিজেকে সামলান। এটা কি হয়ে গেল আমার মেয়ে? সব ঠিক হয়ে যাবে নন্দাদি। আপনি কিছুক্ষণের জন্য আছেন তো? হ্যাঁ। নন্দা, আমি একটু আসছি, আমি আসছি। চলুন ভেতরে চলুন। সব ঠিক হয়ে যাবে। দেখুন, মেডিকেল এক্সাম তো হয়ে গেছে। আচ্ছা, কিছু কি বোঝা গেল কি হয়েছে? এখনই তো আমরা কিছু বলতে পারবো না। প্রথমে স্যাম্পলগুলো আগে টেস্টে যাবে, তারপরে রিপোর্ট আসবে, তারপরে আমরা কিছু বলতে পারবো। তো মানে আমাদের গীতিকে ততদিন হসপিটালে থাকতে হবে? এমনিতে তো তেমন কোনো বড় আঘাত পায়নি, কিন্তু মানসিকভাবে ও অনেক বেশি শক পেয়েছে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যাতে ও আপনজনের মধ্যে থাকে, আপনজনের ভালোবাসায় ও তাড়াতাড়ি ঠিক হয়ে উঠতে পারবে। আমি তো বলবো যে আপনারা ওকে বাড়ি নিয়ে যান। ঠিক আছে, থ্যাংক ইউ। চল। কোথায়? আমি স্যারের সঙ্গে দেখা করব। স্যার এখন অনেক বিজি আছে, পরে আসবে। আমার এক্ষুনি দেখা করতে হবে। আরে বললাম তো স্যার বিজি আছে। আরে আমার জরুরি দরকার রে ভাই। আরে তুই জানিস কি যে কত বড় কাণ্ড ঘটেছে? শহরের একটা বড় লোকের ছেলের মার্ডার হয়ে গেছে, আর শহরের সব পুলিশ ওই দিকেই লেগে আছে। আর তুই হয়তো অন্য কারো কথা শুনবেন আপনারা? হ্যাঁ, বড় লোকদের সঙ্গে যখন কিছু হয় তখন আপনাদের জরুরি মনে হয়, আর সাধারণ মানুষের সঙ্গে যখন কিছু হয় তার কথা শুনবেন না আপনারা? আচ্ছা আচ্ছা, চল যা। স্যার কিছু বললে তখন আমাকে বলবি না, যা। হ্যাঁ স্যার, আমরা ওখানে 4 জনের টিম পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ কোনো খবর পেলে আপনাকে জানাবো স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্যার আমরা জাস্টির কেসেই কাজ করছি। একটা ক্লু পাওয়া গেছে স্যার। নন্দাদি, আপনি না একটু বিশ্রাম নিয়ে নিন, আপনি ক্লান্ত হয়ে গেছেন। আমি আপনাকে একটু চা দিই। শেষবার জাস্টিকে একটা মেয়ের সাথে দেখা গেছিল জাস্টিরই ফার্ম হাউসে। কিন্তু স্যার জানা যায়নি ওই মেয়েটিকে। ইয়েস স্যার। স্যার আমরা যত তাড়াতাড়ি পারি মেয়েটাকে খুঁজে বার করব,
তাহলে হয়তো জানতে পারবো যে জাস্টির খুনিকে। ছাড়ো আমাকে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। শেষবার জাস্টিকে একটি মেয়ের সাথে দেখা গেছে। জাস্টির খুনিকে। মানুষ পরিস্থিতিকে যতই কাবু করতে চাক, কিন্তু কখনো কখনো পরিস্থিতি তাকে গ্রাস করে ফেলে।